স্বপ্ন যখন চাকরি তখন অনেক প্রশ্নের উত্তর জানা দরকারি। স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকুন। অল্প সময়ের মধ্যেই অনেকটা প্রশ্নের উত্তর আমরা করব। অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব ট্রিকের সাহায্যে, যেগুলো সহজেই মনে রাখা যাবে। অন্য কোথাও ঘুরে এলে সময় নষ্ট হবে, আর এখানে থাকলে আপনার সময় বাঁচবে, এর সঙ্গে অনেক উপকার হবে। এশিয়া মহাদেশে একটি অন্যতম প্রধান দেশ ভারতবর্ষ। আমাদের ভারতবর্ষ এশিয়া মহাদেশের সবচেয়ে সমৃদ্ধশালী দেশ। পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ হলো ভারত। এটা কখনো কখনো আবার মনে থাকে না। আমরা যদি দেখি কাশ্মীরের ওপর থেকে এই হিমালয় পর্বত বয়ে নিচের দিকে চলে এলে, এইভাবে যদি আমরা আসামের গা বেয়ে পশ্চিমবঙ্গের দিকে আসি, তাহলে অনেকটা 7 অক্ষরের মতো দেখায়, 7-এর মতো দেখায়, ইংরেজি 7। তাহলে আমরা ওভাবেই মনে রাখতে পারি যে পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ হলো ভারত। ভারতের মোট আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিমি। তাহলে ভারতের মোট আয়তন কত? 32,87,263 বর্গ কিমি। পৃথিবীর মোট স্থলভাগের 2.4%। তাহলে পৃথিবীতে যতটা ডাঙা আছে, সেই ডাঙার মধ্যে 2.4% হচ্ছে ভারতের যে স্থলভাগ, সেটা অর্থাৎ জমি। পৃথিবীতে মোট যত জমি আছে তার 2.4% ভারতের স্থলভাগ। আর পৃথিবীর মোট আয়তন বলতে জমি মানে ডাঙা, সমুদ্র, অন্যান্য সমস্ত কিছু মিলিয়ে যতটা পৃথিবীতে জায়গা আছে, সেই সমস্ত জায়গার বা আয়তনের 0.5% ভারত অধিগ্রহণ করে রয়েছে। তাহলে ভারত অধিগ্রহণ করে রয়েছে কতটা? 0.5%। এবার আমরা যদি দেখি উত্তর দক্ষিণ বরাবর ভারতের দৈর্ঘ্য। উত্তর দক্ষিণ মানে উত্তরে আমাদের ভারতের উত্তরে হচ্ছে ইন্দিরা কল, আর নিচের দিকে ইন্দিরা পয়েন্ট। এই উত্তরে ইন্দিরা কল আর ইন্দিরা পয়েন্ট দক্ষিণ দিকের, এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 3,214 কিমি। তাহলে আমরা দেখলাম উত্তর দক্ষিণ বরাবর ভারতের দৈর্ঘ্য 3214 কিমি। তাহলে আমরা মনে রাখবো কীভাবে? 3214 কিমি। তাহলে পূর্ব পশ্চিম মানে এদিকে গুজরাটের ঘোয়ার মোটার বলে একটা জায়গা, সেখান থেকে অরুণাচল প্রদেশের কিবিথু বলে একটা জায়গা, সেই ঘোয়ার মোটার থেকে কিবিথু পর্যন্ত এই পূর্ব পশ্চিমে দূরত্ব আমরা এভাবে পড়ব যে 29-33, মনে থাকবে সহজে। তাহলে উত্তর দক্ষিণ বরাবর 3214 আর পূর্ব পশ্চিম বরাবর 29-33। এটা আমরা দেখলাম, এটা দৈর্ঘ্য, কিন্তু এত কিলোমিটারে দৈর্ঘ্যটা। এবার যদি দেখি ভারতের দক্ষিণতম স্থান। ভারতের দক্ষিণতম স্থান হলো ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের আরেক নাম পিগম্যালিয়ান পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্টটা কিন্তু 6 ডিগ্রি অর্থাৎ 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত বা উত্তর অক্ষাংশে অবস্থিত। ভারতের দক্ষিণতম স্থান কোনটা? ইন্দিরা পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্টের আরেক নাম কি? পিগম্যালিয়ান পয়েন্ট। এর অবস্থান কত ডিগ্রি কত মিনিট উত্তর অক্ষাংশ? 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত। এরপর আমরা যদি দেখি ভারতের উত্তরতম স্থান কোনটা? কাশ্মীরের ইন্দিরা কল, এটা 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত। তাহলে আমরা দেখলাম ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট আর উত্তরতম স্থান হচ্ছে ইন্দিরা কল। ভারতের পশ্চিমতম স্থান গুজরাট রাজ্যে, গুজরাট রাজ্যের ঘোয়ার মোটার। তাহলে ভারতের পশ্চিমতম স্থান কোনটা? গুজরাট রাজ্যের ঘোয়ার মোটার বলে একটা জায়গা, সেইটা। এটা কত ডিগ্রি আর কত মিনিট দ্রাঘিমাংশে রয়েছে? এটা হচ্ছে 68 মানে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমাতে রয়েছে। ভারতের পূর্বতম স্থান কোনটা? ভারতের পূর্বতম স্থান ভারতের পূর্বতম রাজ্য অরুণাচল প্রদেশ। সেই অরুণাচল প্রদেশের কিবিথু একটা গ্রাম, সেই গ্রামেই রয়েছে আমাদের ভারতের পূর্বতম স্থান, মানে ওটাই আমাদের ভারতের পূর্বতম স্থান, ওটা কিবিথু। কতটা? 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। এখন আমরা যদি দেখি এই অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশ কিন্তু পূর্ব দিকে আর পশ্চিম দিকে গুজরাট। তাহলে ওদের মধ্যেকার দূরত্ব একটু আগে আমরা দেখে এসেছি কতটা? 29-33।
আর ইন্দিরা কল থেকে ইন্দিরা পয়েন্ট এদের যে দূরত্ব এটা 32-14 কিমি। ভারতের অক্ষাংশগত বিস্তৃতি দেখছি। ভারতের যে ল্যাটিটিউড, যাকে আমরা বাংলায় বলি অক্ষাংশ, এই অক্ষাংশগত বিস্তৃতি হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে। আচ্ছা, 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। কিছুদিন পরে আমরা এই জায়গাটা ভুলে যাই, তাহলে মনে রাখতে হবে 84 আর 376 হয়ে গেল। কোনটায় ডিগ্রি কোনটায় মিনিট এটা মনে রাখলে সুবিধে, যদিও এটা উত্তর অক্ষাংশে। তাহলে ভারতের অক্ষাংশগত বিস্তৃতি হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট আর 37 ডিগ্রি 6 মিনিট, যাকে আমরা মনে রাখবো 84 376 হয়ে গেল। আর ভারতের যদি আমরা লংডিটিউড দেখি, সেটা দ্রাঘিমাংশগত বিস্তৃতি দেখি, তাহলে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব থেকে 68 ডিগ্রি এটা হচ্ছে 7 মিনিট পূর্ব পর্যন্ত। উল্টো আমরা বলতে পারি 68 থেকে 7 বা 68 ডিগ্রি 7 থেকে 97.25 বা ডিগ্রি 25। এখন আমরা দেখছি কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখা ভারতের 23 ডিগ্রি 5 মিনিট উত্তর অক্ষাংশ পূর্ব দিক থেকে গেছে, অক্ষাংশ থেকে গেছে। এখানে ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম এর উপর দিয়ে গেছে। কিন্তু এই কর্কটক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের মধ্যে দিয়ে গেছে এবং কীভাবে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে সেটা আমরা একটা ট্রিকের সাহায্যে মনে রাখব। আমরা যদি দেখি এই রকমভাবে দেখি যে কর্কটক্রান্তি রেখা পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত হয়েছে মোট 8টি রাজ্যের মধ্যে দিয়ে, যেমন গুজরাট, রাজস্থান। আচ্ছা, আমরা যদি এভাবে মনে রাখি গুজরাটের গু, রাজস্থানের রা, তাহলে এই দুটো মিলে হচ্ছে গুড়া, আর এটা মধ্য ধরলাম, তাহলে আমাদের ট্রিকটা হচ্ছে গুড়া মধ্য। ছত্তিশগড়ের ছ, ঝাড়খণ্ডের ঝা, আর প থেকে পশ্চিমবঙ্গের প, তাহলে গুড়া মধ্য, ছ ঝাপ, আর ত্রিমি, ত্রি থেকে ত্রি, মি থেকে ত্রিপুরা, মি থেকে মিজোরাম। তাহলে আমরা যে ট্রিকটা শিখলাম সেটা কি, গুড়া মধ্য ছ ঝাপ ত্রিমি। গু থেকে গুজরাট, রা থেকে রাজস্থান, মধ্য থেকে মধ্যপ্রদেশ, ছ থেকে ছত্তিশগড়, ঝা থেকে ঝাড়খণ্ড, প থেকে পশ্চিমবঙ্গ, ত্রি থেকে ত্রিপুরা, মি থেকে মিজোরাম এর মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে। তার মানে মোট কটি রাজ্যের মধ্যে দিয়ে গেছে? 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। এবার আমরা যদি উল্টো দিক থেকেও দেখি তাহলেও কিন্তু মনে থাকবে একই রকমভাবে ওই যে সিরিজটা শিখলাম, গুড়া মধ্য ছঝাপ ত্রিমি। তাহলে আমরা মনে রাখার জন্য এটাকে ছোট্ট করে লিখে নিতে পারি, গুড়া মধ্য ছঝাপ ত্রিমি, ব্যাস। এবার এই যখন পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে, তাহলে পশ্চিমবঙ্গেরও নিশ্চয়ই কোন কোন জেলার মধ্যে দিয়ে গেছে সেটা জিজ্ঞেস করতে পারে কোশ্চেনে, এবং কটা জেলার মধ্যে দিয়ে গেছে বা কটা জেলার ওপর দিয়ে গেছে। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়েকটা জেলার মধ্যে দিয়ে গেছে, তার জন্য মনে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ন, পু, প, বা, পু। আচ্ছা, আমরা এই বাপুর কথা বলছি, মানে মহাত্মা গান্ধীর কথা নয়। এক্ষেত্রে আমরা শিখলাম ন থেকে নদিয়া, তাহলে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্যে দিয়ে গেছে? মোট 5টি জেলার মধ্যে দিয়ে গেছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে নদিয়া, তারপরেরটা পূর্ব বর্ধমান, পয় দীর্ঘ থেকে পূর্ব বর্ধমান, প থেকে পশ্চিম বর্ধমান, বা থেকে বাঁকুড়া, আর পয় হস্যু থেকে পুরুলিয়া। তাহলে আমরা কি শিখলাম? ন, পু, প, বা, পু। এটা হচ্ছে আমাদের ট্রিক। 5টি জেলার মধ্যে দিয়ে গেছে পশ্চিমবঙ্গে। তাহলে আমরা কোন কোন জেলার মধ্যে দিয়ে গেছে, কটা জেলার মধ্যে দিয়ে গেছে শিখে গেলাম। কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী অবস্থিত শহর হচ্ছে, অর্থাৎ যে কর্কটক্রান্তি রেখা গেছে সেই রেখার নিকটবর্তী অবস্থিত শহর কোনটা? একটা হচ্ছে উদয়পুর। আচ্ছা, এই উদয়পুরটা কোথায়? ত্রিপুরায় আছে। তাহলে সবচেয়ে কর্কটক্রান্তি রেখা যেটা নিকটবর্তী শহর সেটা হচ্ছে উদয়পুর, ত্রিপুরার। আর কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী অবস্থিত রাজধানী, এই রাজধানীটা হচ্ছে রাঁচি। সেই রাঁচিটা কার রাজধানী? ঝাড়খণ্ডের রাজধানী। আর কর্কটক্রান্তি রেখার দূরবর্তী রাজধানী হচ্ছে জয়পুর। আচ্ছা, জয়পুরটা কোন রাজ্যের রাজধানী? রাজস্থানের রাজধানী। তাহলে আমরা কিন্তু এখান থেকে আমরা আরও শিখে নিতে পারি, গুজরাটের রাজধানীর নাম কি? গান্ধীনগর। রাজস্থানের রাজধানী জয়পুর, মধ্যপ্রদেশের ভোপাল, ছত্তিশগড়ের রায়পুর, ঝাড়খণ্ডের রাজধানীর নাম হচ্ছে রাঁচি, পশ্চিমবঙ্গের আমরা তো সবাই জানি কলকাতা, ত্রিপুরার রাজধানী আগরতলা, এবং মিজোরামের রাজধানী আইজল। এবার যদি দেখি এই মাহি নদী,
দুবার কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করেছে। তাহলে কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করা একটা নদীর নাম হচ্ছে মাহি নদী। লংগেস্ট লাইন কর্কটক্রান্তি রেখাকে পাস করেছে থ্রু মধ্যপ্রদেশ অ্যান্ড শর্টেস্ট লাইন রাজস্থানে। তাহলে কর্কটক্রান্তি রেখা সবচেয়ে বেশি পাস করেছে মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে, অর্থাৎ মধ্যপ্রদেশের মধ্যে সবচেয়ে লম্বা কর্কটক্রান্তি রেখা দেখা যায় বা সবচেয়ে লম্বা জায়গা নিয়েছে, আর সবচেয়ে অল্প জায়গা নিয়েছে যেটা কর্কটক্রান্তি রেখা অল্প জায়গার উপর দিয়ে গিয়েছে কোথায়, রাজস্থানে। এই ধরনের কন্টেন্ট আমরা প্রতিনিয়ত, আর আমি প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আপলোড করি। যদি এই ধরনের কন্টেন্ট নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ এছাড়াও অন্যান্য অনেক ট্রিক, শর্টকাট জিকে, শর্টকাট ম্যাথস সমস্ত কিছু প্রোভাইড করা হয়, যেটা আপনার জন্য খুব উপকার হতে পারে। টাইম ওয়েস্ট হবে না, অল্প সময়ের মধ্যে আপনি অনেক কিছু শিখে যাবেন। ঝাঁচকচকে নয়, তবুও অনেক ইনফরমেটিভ। আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনাকে। আপনি সাবস্ক্রাইব করে নিলে আপনার অনেক উপকার হবে। থ্যাংক ইউ।